গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। অনেকের প্রশ্ন যে আবারও কবে ভারী বৃষ্টি দেখা যাবে, বাংলাদেশের কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কীরকম আবহাওয়া বা কোথায় কীরকম তাপমাত্রা থাকতে পারে, সেই সঙ্গে বঙ্গোপসাগরের আবহাওয়াটা এখনও পর্যন্ত ঠিক কীরকম আছে, আবারও কি নতুন দুর্যোগের সম্ভাবনা রয়েছে, আবারও কি নিম্নচাপের প্রভাব পড়তে পারে। তো এই নিয়েই আজকের এই বিস্তারিত আপডেট। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে যদি মোটামুটি বঙ্গোপসাগরের একটু আবহাওয়াটা দেখে নিই, যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি মঙ্গলবার সকালের দিক থেকে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে বাতাসের বেগ কিছু কিছু জায়গায় 40 কিমি 50 কিমির মতো দেখা যাচ্ছে, এবং এই বাতাসটা যেদিকে ঢুকছে মোটামুটি বাংলাদেশের দিকে, বাংলাদেশে সবথেকে বেশি আক্রান্ত যদি দেখা যায়, এই বাতাসের যে বেগটা মোটামুটি বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে বেশি ইফেক্ট পড়তে পারে। এই কারণে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা ছাড়াও বাংলাদেশের ভিতরের যে এলাকাগুলোতে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, আমরা সেই নিয়েও আপডেট দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আসেনি, যেহেতু গত কয়েকদিন আগে নিম্নচাপের প্রভাব পড়েছে, এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমি যদি আস্তে আস্তে মঙ্গলবার থেকে বুধবারে শিফট হই, তো মোটামুটি যা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ওয়েদার খুব একটা স্বাভাবিক নেই। এখানে এখনও পর্যন্ত বাতাসের বেগ ভালোই আছে, এবং এর প্রভাবে কিন্তু বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ এলাকায় কম এবং তাপমাত্রা বাড়ছে, কিন্তু বাংলাদেশে যেহেতু বৃষ্টির একটা ইফেক্ট পড়ছে এবং এখনও পর্যন্ত কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে, তো সেই কারণের জন্য তাপমাত্রা খুব একটা এখনও পর্যন্ত বেশি দেখা যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের এলাকাগুলো, সেগুলোতে কিন্তু তাপমাত্রা এখনও পর্যন্ত বাড়ছে। সেই কারণের জন্য অনেকের প্রশ্ন যে কবে নাগাদ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে, কোথায় আবার ভারী বৃষ্টি হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী যে এলাকাগুলো আছে, এই উপকূলবর্তী এলাকাগুলোতে বাতাসের বেগ ভালোই থাকবে। এরপর আমরা যদি সরাসরি বৃষ্টির খবরে চলে আসি, তো এখান থেকে আমরা যদি মঙ্গলবার সকালের দিকটা একবার দেখে নিই, তো মঙ্গলবার সকালের দিকটা যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা কিন্তু পরিষ্কার থাকলেও বাংলাদেশের কিছু এলাকা আছে যেগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে সিলেটে, যেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং এখানে বৃষ্টির পরিমাণ থাকবে 30 থেকে 35 মিমির মতো। মানে আপনারা বুঝতেই পারছেন যে মঙ্গলবার সকালের দিকে সিলেটের পাশাপাশি এলাকাগুলোতে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। সিলেটের পাশাপাশি আছে জগন্নাথপুর, এখানে আছে মৌলভীবাজার, সেই সঙ্গে আছে ধর্মনগর, কমলগঞ্জ, ঠিক আছে, এদিকে কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে। উপরের দিকে যদি দেখা যায় মোটামুটি এখানে চেরাপুঞ্জি আছে, যেখানে 7 থেকে 8 মিমির মতো বৃষ্টি হতে পারে। সিলেটে কিন্তু সবথেকে বেশি, তার পাশাপাশি জগন্নাথপুর আছে, এখানেও 20 মিমির মতো বৃষ্টি হবে। পাশাপাশি আভাস যদি বলা যায় তাহলে ময়মনসিংহ আছে, এদিকে জামালপুর আছে, বাহাদুরাবাদ আছে, চিলমারি আছে, ঠিক আছে, এই সমস্ত এলাকাগুলোতে একটা প্রভাব থাকবে। বাদবাকি এলাকাগুলোতে সেই রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, বিশেষ করে মঙ্গলবার সকালের দিকে। এখানে দেখুন ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, এদিকে মেহেরপুর, রাজশাহী, এদিকে রংপুর, এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশই দেখা যাচ্ছে। সেই সঙ্গে আমরা যদি উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কলাপাড়া আছে, মঠবাড়িয়া, পিরোজপুর, এদিকে লালমোহন আছে, চট্টগ্রাম, টেকনাফে কিছুটা ইফেক্ট পড়লেও এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, লালমোহন, এগুলোতে কিন্তু ইফেক্ট কিন্তু সেই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। কুমিল্লা, ঢাকা, এগুলোতে সম্পূর্ণই কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকটা শুধুমাত্র সিলেট এবং তার আশেপাশের কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি একটা ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, এই সমস্ত এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে, কোথাও সেই রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন বর্ধমান আছে, শান্তিপুর আছে, চাকদহ আছে, বনগাঁ আছে, মালদা আছে। তো এখান থেকে যা দেখা যাচ্ছে যে মঙ্গলবার সকালের দিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় পরিষ্কার থাকবে। আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, এদিকে শিলিগুড়ি, কার্শিয়ং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার,
ঠিক আছে, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না মঙ্গলবার সকালের দিকে। শুধুমাত্র বাংলাদেশের সিলেটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর পাশাপাশি এখানে শিলচরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি আস্তে আস্তে মঙ্গলবার দুপুরের দিকটা দেখে নিই, এখানে দুপুরের দিকে সেই রকম কিন্তু চেঞ্জ নেই, শুধুমাত্র বাংলাদেশে কিছুটা চেঞ্জ দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মোটামুটি দুপুরের দিকে একটা আভাস দেখা যাচ্ছে। মোটামুটি চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, ঠিক আছে, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে এখানে খাগড়াছড়ি আছে, এদিকে কুমিল্লা আছে, এই সমস্ত এলাকাগুলিতেও হালকা ইফেক্ট পড়বে। তবে সিলেটে যেহেতু সকালের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দুপুরের দিকে মোটামুটি কেটে যাবে আভাসটা। এদিকে দেখতে পাচ্ছেন বাকি ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতেও মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যদি কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন কোচবিহার আছে, কোচবিহারে হালকা প্রভাব থাকতে পারে, দার্জিলিংয়ে হালকা প্রভাব থাকবে দুপুরের দিকে। এবং তার পাশাপাশি আমরা যদি রাতের দিকটা দেখে নিই, এখানে রাতের দিকে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এখান থেকে একটা ভারী বৃষ্টির আভাস দেখা যাচ্ছে। মোটামুটি 11 মিমির মতো বৃষ্টি হতে পারে। এখানে বিশ্বম্ভরপুর আছে, শিলচর আছে, ঠিক আছে, এগুলোতে ইফেক্ট পড়বে। এবং তার পাশাপাশি যেগুলো ইফেক্ট পড়তে পারে, বানিয়াচঞ্জ আছে, হাবিগঞ্জ আছে, মৌলভীবাজার, এদিকে কমলগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ স্থানই কিন্তু পরিষ্কার থাকবে, তাতে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের যে কোনো স্থানই বলুন। তো এরপর আমরা মঙ্গলবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রাটা একবার দেখে নেব। যেহেতু পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কমে গেছে, তো সেই কারণের জন্য ঠিক কোন কোন এলাকাগুলোতে তাপমাত্রা সবথেকে বেশি থাকবে এবং আমরা পাশাপাশি দেখে নেব যে বাংলাদেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাতে 34 ডিগ্রি, চন্দননগরে 34, শান্তিপুরে 34, বর্ধমানে 36, আরামবাগে 35, কোলাঘাটে 35, এদিকে উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়াতে 33, গঙ্গাসাগরে 31, জলেশ্বরে 35, খড়গপুরে 36, চাকুলিয়ায় 37, জামশেদপুরে 37, বাঁকুড়ায় 35, দুর্গাপুরে 35, পুরুলিয়ায় 36। তো এখান থেকে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে মোটামুটি 34, 35, 36-এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে, সোমবার দুপুরের দিকে। এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে এখানে দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে দার্জিলিংয়ে 23 ডিগ্রির মধ্যে থাকবে, এদিকে শিলিগুড়িতে 32, কোচবিহারে 32, এদিকে গ্যাংটকে 22, সেই সঙ্গে আলিপুরদুয়ারে 32, কোচবিহারে 32। ওকে, তো মোটামুটি এখান থেকে একটা আন্দাজ পাওয়া গেল যে উত্তরবঙ্গের এলাকাগুলোতে কীরকম তাপমাত্রা থাকতে পারে। এরপর আমরা বাংলাদেশের তাপমাত্রাটা দেখে নেব যে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে পারে। যা এখান থেকে দেখা যাচ্ছে তাতে উপকূলবর্তী এলাকাগুলোর থেকে যদি স্টার্ট করি, এখানে দেখতে পাচ্ছেন কলাপাড়াতে 34, বরিশালে 31, খুলনায় 33, এদিকে চট্টগ্রামে 28, মহেশখালীতে 29, টেকনাফে 29, উপর দিকে যদি বলা যায় ঢাকাতে 35, কুমিল্লায় 31, মেহেরপুরে 34, রাজশাহীতে 35, এদিকে ময়মনসিংহে 34, সিলেটে 29। তো সিলেটে তাপমাত্রা একটু কম থাকবে যেহেতু সিলেটে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। বাকি সমস্ত এলাকাগুলোতে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের মধ্যেই থাকবে, খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে না। শুধুমাত্র ঢাকাতে তাপমাত্রা একটু বেশি দেখা যাচ্ছে, সেই সঙ্গে রাজশাহীতে একটু তাপমাত্রা বেশি থাকবে দুপুরের দিকে। এবং আমরা যদি সেই সঙ্গে রাতের দিকে আবার তাপমাত্রা দেখে নিই, তো রাতের দিকে তাপমাত্রা যদি কথা বলা যায় তাতে পশ্চিমবঙ্গের মধ্যে ওই 28, 27 এইরকম মোটামুটি থাকবে, মানে স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে। এবং সেই সঙ্গে যদি বাংলাদেশের কথা বলা যায়, বাংলাদেশেও ওই 26, 27, 28-এর মধ্যেই কিন্তু থাকতে পারে। এবং আমরা যদি মঙ্গলবার সকালের দিকে একটু মেঘের আবহাওয়াটা দেখে নিই যে কোথায় কীরকম মেঘলা আকাশ থাকতে পারে, এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের এই অংশটা জুড়ে পুরোপুরি আবহাওয়া খারাপ থাকবে এবং এই মেঘলা আবহাওয়া সেই সঙ্গে একটা বাতাসের বেগ ভালোই থাকার জন্যই তার ইফেক্টটা কিন্তু বাংলাদেশে বিশেষ করে পড়তে পারে, যদিও পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা অনেকাংশেই কম। এখানে দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার সকালের দিকে মোটামুটি কলকাতা ছাড়াও মোটামুটি খড়গপুর আছে, এই সমস্ত এলাকাগুলো যেমন জামশেদপুর, এদিকে জলেশ্বর, হলদিয়া, চন্দননগর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, এগুলোতে হালকা আভাস থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম থাকবে। বাংলাদেশের অধিকাংশ এলাকায় কিন্তু বৃষ্টি না হলেও মেঘলা আকাশটা কিন্তু থাকতে পারে মঙ্গলবার সকালের দিকে। আমরা যদি দুপুরের দিকে চলে আসি, দুপুরের দিকেও কিন্তু যা দেখা যাচ্ছে তাতে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর এগুলোতে একটু মেঘলা আকাশের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তবে বাংলাদেশের অধিকাংশ এলাকা সকাল, দুপুর এবং রাতের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা অধিকাংশ এলাকায় সবথেকে বেশি থাকবে।